ওয়াইন তথা মদ, যার নাম শুনতেই যে কেউ চিন্তা করেন এটি নেশা কিংবা মাতাল হওয়ার জন্যই আসক্তরা পান করে থাকেন। ওয়াইন গ্রহণকারীদের কেউ আবার শখে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডার সঙ্গী হিসেবেও বেছে নেন। তবে অতিরিক্ত ওয়াইন পানে অনেকের মৃত্যুর খবরও মাঝে মাঝে শোনা যায়। কিন্তু আজকের দুনিয়া যেন বদলে গেছে, যেখানে এক ধরনের ওয়াইন মানুষ মনের আনন্দে পান করছেন কিন্তু একটুও মাতাল হচ্ছেন না। কিভাবে সম্ভব? শুনতে অবিশ্বাস্য মনে হলেও জার্মানির ওয়াইন প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি তা বাস্তবে রূপ দিয়েছে। তাদের তৈরি এই পানীয় একদমই নেশাহীন। ভাবুন তো, নিজের পছন্দের ওয়াইন পান করছেন অথচ মাথা ঘোরার কোনো ভয় নেই। এটি কেবলমাত্র স্বাদ ও ঘ্রাণের জন্য উপভোগ করা হয়, যা সামাজিক পরিবেশে পানীয় হিসেবে দারুণ জনপ্রিয়। প্রায় ১০০ বছর আগে এই প্রতিষ্ঠান প্রথমবারের মতো ওয়াইন থেকে অ্যালকোহল সরিয়ে ফেলার প্রযুক্তি তৈরি করে। তাদের সেই প্রক্রিয়া ছিল খুবই আকর্ষণীয়। ওয়াইন থেকে অ্যালকোহল সরাতে উচ্চ ভ্যাকুয়াম ও ৩০ ডিগ্রির নিচে তাপমাত্রা ব্যবহার করা হয়। প্রক্রিয়াটি এতটাই যত্নের সঙ্গে করা হয় যে ওয়াইনের ঘ্রাণ এবং স্বাদ সম্পূর্ণ অক্ষত থাকে। কোম্পানিটির সিইও বার্নহার্ড জাং বলেন, আমরা নতুন নই। আমরা অ্যালকোহল মুক্ত ওয়াইন তৈরির প্রযুক্তি প্রায় ১ শতাব্দী আগে শুরু করেছি, আর আজ আমরা প্রতি বছর ৩৫% বিক্রির বৃদ্ধি দেখতে পাচ্ছি। অনেক স্বাস্থ্য সচেতন ব্যক্তি নেশা এড়িয়ে চলতে চায়, কিন্তু ওয়াইনের স্বাদ ও ঘ্রাণ উপভোগ করতে চায়। তাই নেশাহীন ওয়াইন তাদের কাছে খুবই আকর্ষণীয়। বিশেষ করে গ্রীষ্মকালে অ্যালকোহল মুক্ত সাদা ওয়াইনের চাহিদা বেড়ে যায়। তরুণ প্রজন্ম থেকে শুরু করে ওয়াইন খেতে চিকিৎসকদের বিধিনিষেধ রয়েছে এমন রোগী, এমনকি গর্ভবতী নারীরাও বেছে নিচ্ছেন এই পানীয়। অ্যালকোহলের প্রভাব এড়িয়ে চলতে চান, কিন্তু ওয়াইনের স্বাদ নিতে আগ্রহীদের পছন্দ এই পানীয়। তবে অ্যালকোহল প্রেমী সবার অভিজ্ঞতা আবার একরকম নয়। একজন ক্রেতা বারবেল বুকওয়ার্ল্ড বলেন, স্বাদ আমার তেমন ভালো লাগেনি, কিন্তু আমি মনে করি এমন পানীয়র ধারণা দারুণ। অনেকেই এখন স্বাস্থ্য এবং সামাজিক অভিজ্ঞতার মধ্যে ভারসাম্য খুঁজছেন। তাদের নেশাহীন ওয়াইন এখন শুধু একটি পানীয় নয়, বরং একটি জীবনযাত্রার প্রতীক। কানিস ফাতেমা শিমু, RTV।